একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে ছিল খুব অভাব। গ্রামের মানুষেরা ঠিকমতো খেতে পেত না, তবুও তারা চাঁদের পূজা করত। একদিন গ্রামের মানুষেরা চাঁদের মূর্তি বানিয়ে তার পূজা করছিল। নিজের পূজা হতে দেখে চাঁদ ভীষণ খুশি হয়ে গেল। আর তারপরেই ঘটে গেল আশ্চর্য ঘটনা। চাঁদ গ্রামের আকাশে জল জল করে প্রকাশ পেল, আর হঠাৎই আকাশ থেকে ঝরে পড়তে লাগল রূপোর মুদ্রার বৃষ্টি। ঝমঝম, চালতিকে শুধু মুদ্রার শব্দ। সবাই আনন্দে চিৎকার করে উঠল। মানুষ দৌড়ে মুদ্রা কুড়াতে লাগল। কেউ পকেটে ভরছে, কেউ আঁচলে, কেউ আবার 2 হাতে জড়ো করছে। চাঁদ দেবতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সবাই একসাথে চিৎকার করে বলল। আপনি আমাদের এভাবেই রূপোর মুদ্রা দিতে থাকবেন। কিন্তু আকাশের আরেক কোণে কেউ একজন রাগে লাল হয়ে উঠল। সে আর কেউ নয়, সূর্য। সবকিছু দেখে সূর্যের চোখ জ্বলতে লাগল। মানুষদের রূপোর মুদ্রা দিয়ে নিজের পূজা করাচ্ছে, আমাকে এই চাঁদকে শিক্ষা দিতেই হবে। হঠাৎ সূর্য আগুনের মতো আলো ছড়াতে ছড়াতে আকাশ চিরে মানুষের সামনে এসে দাঁড়ালো। সে গম্ভীর গলায় বলল, শোনো, এখন থেকে আমার পূজা করবে, কেউ এই চাঁদের পূজা করবে না। বদলে আমি তোমাদের সবাইকে সোনার মুদ্রা দেব। এবার কি হবে? মানুষ কি চাঁদকে ছেড়ে সূর্যের দিকে যাবে, নাকি শুরু হবে আকাশে ভয়ঙ্কর এক লড়াই? আর তারপরই সূর্য তার জ্বলন্ত শরীরের ভেতর থেকে ঝকঝকে সোনার মুদ্রা বের করে মানুষের ওপর ছুঁড়ে দিতে শুরু করল। ঝনঝন ঝমঝম, সোনার আলোয় পুরো গ্রাম চকচক করে উঠল। সোনার মুদ্রা দেখেই মানুষ রূপোর কথা এক মুহূর্তে ভুলে গেল। সবাই হুড়োহুড়ি করে সোনার মুদ্রা কুড়াতে লাগল। কেউ কাউকে দেখছে না, শুধু সোনা, সোনা আর সোনা। সূর্য গর্জে উঠল, আমি তোমাদের সোনার মুদ্রা দিয়েছি, তাই এখন এই পৃথিবীতে শুধু আমারই পূজা হবে। শোন চাঁদ, আজকের পর কেউ তোর পূজা করবে না, তুই আর কখনো পৃথিবীতে আসবি না। চাঁদ শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, এটা ভুল কথা, পৃথিবীতে আমাদের দুজনেরই দরকার আছে। আমি না এলে মানুষের খুব খারাপ অবস্থা হবে। সূর্য তাচ্ছিল্য করে হেসে বলল, তোর কোনো দরকার নেই, আমি মানুষদের সোনার মুদ্রা দিয়ে ধনী করে দিয়েছি, এখন তাদের কোনো কিছুরই অভাব হবে না, বুঝেছিস? চাঁদ এবার রাগে কেঁপে উঠল, না, আমি তোর কথা মানব না, তুই খুবই অহংকারী। আকাশ যেন কাঁপতে লাগল। এবার কি সত্যিই শুরু হবে চাঁদ আর সূর্যের ভয়ঙ্কর সংঘর্ষ? চাঁদ রাগে কাঁপতে কাঁপতে বলল, সোনার মুদ্রার লোভ দেখিয়ে তুমি এদের ভুল পথে চালিত করছিস। তারপর সে মানুষের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, শোনো তোমরা সবাই, আমার পূজা করো, না হলে আমি রাতে এখান থেকে অদৃশ্য হয়ে যাব, তখন তোমরা কেউ আমার সুন্দর চাঁদের আলো দেখতে পাবে না। সূর্য গর্জে উঠল, আর যদি তোমরা চাঁদের কথা মানো তাহলে আমি পৃথিবীতে আলো দেওয়া বন্ধ করে দেব। তারপর চারদিকে শুধু অন্ধকার, ঘন অন্ধকার নেমে আসবে। মানুষ ভয়ে কাঁপতে লাগল। সবাই হাত জোড় করে বলল, আপনারা দুজন ঝগড়া বন্ধ করুন, আমাদের আপনাদের দুজনেরই দরকার আছে, আমরা সব সময় দুজনেরই পূজা করব। কিন্তু সূর্য রাগে বলল, একদমই নয়, পৃথিবীতে শুধু আমারই পূজা হবে, চাঁদের নয়। চাঁদও নিজের জেদে অটল রইল। এবার মানুষ সত্যিই বুঝতে পারল না কার কথা মানবে। হঠাৎ সূর্য রাগে পৃথিবী ছেড়ে চলে গেল। অন্যদিকে চাঁদও সেখান থেকে সরে গেল। পরের দিন আকাশ ফাঁকা, না সূর্য উঠল, না চাঁদ দেখা দিল। ধীরে ধীরে পৃথিবীর পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠল। চারদিকে অদ্ভুত অন্ধকার আর ঠান্ডা। মানুষ আতঙ্কে চিৎকার করে উঠল, এ কি হয়ে গেল? আমাদের পৃথিবীতে তো চাঁদ আর সূর্য কেউই আসছে না। মাঠের ফসল শুকিয়ে যেতে লাগল, গাছপালা নুয়ে পড়ল, আর মানুষ শ্বাস নিতে গিয়ে কষ্ট পেতে লাগল। এবার কি সত্যিই পৃথিবী ধ্বংস হয়ে যাবে? না হলে আমরা সবাই অসুস্থ হয়ে যাব, মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে বলল। আমাদের চাঁদ আর সূর্যের সঙ্গে কথা বলতেই হবে। তারপর গ্রামের সবাই একসাথে ছুটে গেল এক মহান জাদুকরের কাছে। আমাদের আকাশে যেতে হবে, চাঁদ আর সূর্যের সঙ্গে কথা বলতে হবে। আমরা শুনেছি তোমার কাছে অসাধারণ শক্তি আছে, আমাদের জন্য একটা জাদুর রকেট বানিয়ে দাও। জাদুকর রহস্যময় হেসে বললেন, এই ব্যাপারে আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল এক আশ্চর্য জাদুর রকেট।
আগুনের শিখা ছুটে উঠল আর রকেট আকাশ চিরে উড়ে গেল। উড়তে উড়তে তারা পৌঁছে গেল চাঁদের কাছে। মানুষ কাঁদতে কাঁদতে বলল, শোনো চাঁদ, তুমি আমাদের পৃথিবীতে ফিরে এসো। তোমাকে ছাড়া আমাদের পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। চাঁদ একটু কড়া গলায় বলল, আমি আগেই বলেছিলাম যদি তোমরা সূর্যের পূজা করো আমি আর ফিরব না। মানুষ তখন এক বুদ্ধি বের করল, তোমরা দুজন নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা করো, যে জিতবে আমরা তারই পূজা করব। চাঁদের চোখে ঝিলিক দেখা গেল। ঠিক আছে, এই শর্ত আমি রাজি। এবার রকেট ছুটে গেল সূর্যের দিকে। সূর্যের সামনে গিয়ে মানুষ একই প্রস্তাব দিল। সূর্য হেসে বলল, আমি চাঁদকে এক মুহূর্তেই হারিয়ে দেব, তারপর পৃথিবীর সব মানুষ শুধু আমারই পূজা করবে। তখন ঠিক হলো, দুজনেই বলদ গাড়িতে চড়ে এই পাহাড় থেকে সেই পাহাড় পর্যন্ত দৌড়াবো। যে আগে পৌঁছাবে সেই হবে বিজয়ী। হঠাৎ চাঁদ নিজের জাদুশক্তি দিয়ে ঝকঝকে রূপোর বলদগাড়ি তৈরি করে ফেলল। অন্যদিকে সূর্য আগুনের মতো আলো ছড়িয়ে সোনার বলদগাড়ি তৈরি করল। দুজনেই নিজেদের বলদগাড়িতে চড়ে বসল। চারদিকে উত্তেজনা, সবার নিঃশ্বাস বন্ধ। একজন মানুষ হাত তুলে ইশারা করতেই দৌড় শুরু হয়ে গেল। এবার কে জিতবে, চাঁদ না সূর্য? দৌড় শুরু হতেই চাঁদ ঝড়ের গতিতে ছুটতে লাগল। তার রূপোর বলদগাড়ি যেন বাতাস কেটে এগিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই সে সূর্যকে পেছনে ফেলে সামনে চলে গেল। এটা দেখে সূর্য রাগে তেড়ে বেগুনে জ্বলে উঠল। এই চাঁদ তো খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, আমাকে একে হারাতেই হবে। সূর্য নিজের সোনার বলদগাড়ির গতি বাড়িয়ে দিল। আগুনের মতো ছুটতে লাগল সে। দেখতে দেখতে দুজনেই পাহাড়ের একেবারে কাছে পৌঁছে গেল। এবার শেষ মুহূর্ত। দুজনেই পূর্ণ শক্তি দিয়ে বলদগাড়ি ছুটিয়ে পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করতে লাগল। চারদিকে নিস্তব্ধতা, সবার হৃৎস্পন্দন বেড়ে গেছে। আর তারপর অবিশ্বাস্য ঘটনা। দুজনেই একসঙ্গে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। মানুষ হতবাক। এটা কি, তোমরা দুজনেই একসঙ্গে পৌঁছেছ? মানে কেউ জেতেনি, কেউ হারেনি? একজন বলল, তুমি ঠিক বলছ, এদের দুজনের শক্তি সমান, তাই একসঙ্গে পৌঁছেছে। তারপর সবাই একসাথে বলল, তোমরা এখনও কি বোঝনি? তোমরা দুজনেই আমাদের জন্য খুব দরকারি। তোমাদের মধ্যে না কেউ বড় না কেউ ছোট, তোমরা দুজনেই নিজের জায়গায় একদম ঠিক। সূর্য ধীরে মাথা নিচু করল। তুমি ঠিক বলছ, আমার ভুল হয়েছে। অহংকারে আমি চাঁদের সঙ্গে প্রতিযোগিতা করছিলাম। আমরা দুজন সমান। আমাদের শক্তি মানুষের ভালো করার জন্য ব্যবহার করা উচিত। চাঁদও লজ্জা পেল। আমারও ভুল হয়েছে। আমাদের অহংকার করা উচিত নয়, বরং হাসি খুশি থেকে মানুষের মঙ্গল করা উচিত। দুজনের কথা শুনে সব গ্রামের মানুষ আনন্দে চিৎকার করে উঠল। তারপর সূর্য দিল অনেক সোনার মুদ্রা, চাঁদও দিল অনেক রূপোর মুদ্রা। আবার আলো ফিরল, আবার হাসি ফিরল, আবার ফসল সবুজ হয়ে উঠল। সেই দিন থেকে সূর্য আর চাঁদ কখনো অহংকার করে না। তারা একসাথে থেকে মানুষের মঙ্গল করতে থাক। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।